স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। এই হলো আমার একমাত্র ছেলে ফয়সাল, গতকালই অস্ট্রেলিয়া থেকে এসেছে। শ্রুতি তুমি? ফয়সাল তুমি? কত বছর পর তোমার সাথে দেখা হলো। গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি অস্ট্রেলিয়া চলে গিয়েছিলাম, তাই আর তোমার সাথে দেখা হয়নি। কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ বাবা, শ্রুতি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। শ্রুতি, শ্রাবণ আর আমি 3 দেহ ছিল, বাট এক আত্মা ছিলাম। তাই নাকি? শ্রুতি কিন্তু আমাদের অফিসের একজন এক্সপার্ট এমপ্লয়ি। শি ইজ ব্রিলিয়ান্ট। দেখতে হবে না কার ফ্রেন্ড? শ্রুতি আমার ফ্রেন্ড, ব্রিলিয়ান্ট তো হবেই। বাই দ্য ওয়ে শ্রুতি, শ্রাবণের কি খবর? যতদূর জানি শ্রাবণের সাথে তোমার বিয়ে হয়েছিল। আচ্ছা ফয়সাল তুমি থাকো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা মেল সেন্ড করতে হবে। স্যার আসছি। তুমি ওর হাজবেন্ডকে চিনো? হ্যাঁ বাবা, বললাম না আমরা 3 জন খুব ভালো বন্ধু ছিলাম। ওর ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্সের পরেও আমাদের অফিসে জয়েন করেছে। ডিভোর্স? বাবা এসব তুমি কি বলছো? হয়ে গেল, আমি কিছুই জানি না। তুমি সেই যে দেশ ছাড়লে আর তো কোনো যোগাযোগ করনি। আমাদের বিয়ের সময় আমি আর শ্রাবণ তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি তোমার। কেন এরকম নিরুদ্দেশ হয়ে গেলে ফয়সাল? তোমার জন্য, শুধু তোমার জন্য চলে গিয়েছিলাম। তুমি আমার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, সেটা মেনে নিতে পারছিলাম না। এসব কি বলছো ফয়সাল? তুমি আমার খুব ভালো বন্ধু ছিলে, আমাকে তুমি পছন্দ করো এ কথা তো আগে কখনো বলনি। কি করে বলবো বলো? যেদিন তোমাকে প্রপোজ করতে যাই সেদিন ভাগ্য আমাকে শ্রাবণের হাতে তুলে দিয়েছিল। আমিও মন থেকে শ্রাবণকে ভালোবেসেছিলাম, ভালোবেসে ঘর বেঁধেছিলাম, কিন্তু সেই ঘর মুহূর্তে একটা তাসের ঘরের মতো ভেঙে গেল, আর আমার জীবনটা নষ্ট হয়ে গেল। শ্রুতি, তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যায় সেটা আমি চাই না। সেদিন হয়তো তোমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়নি। শ্রাবণের সাথে তুমি সুখে থাকবে, ভালো থাকবে, সেটা ভেবে আমি সরে গিয়েছিলাম। আর আজ যখন তুমি একা, জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। ফয়সাল, তুমি কি এসব কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? আমি ডিভোর্সি, একা, তাই আমাকে করুণা করছো? করুণা নয় শ্রুতি, আমি তোমাকে আজও ভালোবাসি। তোমাকে প্রপোজ করার সময় যে গোলাপটা নিয়ে এসেছিলাম সেটা এখনো আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। আংটিটাও যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার ভালোবাসার স্মৃতিগুলো আঁকড়ে ধরে এতকাল বেঁচেছি, আর আজ যখন তুমি আমার সামনে, তখন এ হয় না ফয়সাল। আমি বাকিটা জীবন একাই থাকবো সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন করে আর কারোর সাথে আমার জীবনকে জড়াবো না। তুমি এসব বিষয় নিয়ে আমার সাথে আর কখনো কথা বলতে এসো না প্লিজ। আমি আসি। দাঁড়াও শ্রুতি, তুমি একটু ভাবো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। তোমার জীবনে কেউ একজন হয়তো কষ্ট দিয়েছে, তাই বলে সবাই তোমাকে কষ্ট দিবে তা কিন্তু নয় শ্রুতি। আমি তোমাকে ভালোবাসি। সবার জীবনে সত্যিকারের ভালোবাসা সবসময় আসে না, আর যখন আসে তখন ফেরাতে হয় না।